অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সম্পর্কে কোরআন এবং হাদিসের নির্দেশনা কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা এবং শুশ্রূষা করা, এটা খুবই ফজিলতপূর্ণ একটি আমল এবং সওয়াবের কাজ। মানুষের কষ্ট লাঘব করা, মানুষের কষ্টের সময় তার পাশে থাকা, তাকে সান্ত্বনা দেওয়া, তার খোঁজখবর নেওয়া, এর মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি সবচেয়ে বেশি। এজন্য অসুস্থ কোনো ব্যক্তি, আমাদের পরিচিত হোক কিংবা অপরিচিত, আত্মীয়স্বজন হোক কিংবা অনাত্মীয় হোক, সুযোগ থাকলে তার পাশে দাঁড়ানো, তার সাথে দেখা করা, সাক্ষাৎ করা এবং তার কষ্ট লাঘবের জন্য উদ্যোগ গ্রহণ করা আমাদের কর্তব্য। এ সম্পর্কে সহিহ বুখারীতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাবইন ওয়া নাহানা আন সাবআ। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কাজের নির্দেশ করেছেন আর 7টি কাজের নিষেধ করেছেন। নির্দেশিত 7টি কাজের মধ্যে দ্বিতীয় কাজটি যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন সেটি হলো আয়াদাতুল মারিদ, বা অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করা, তার খোঁজ খবর নেওয়া। এর বাইরে আরেকটি হাদিস আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, দেখতে গিয়ে যদি তার জন্য 7 বার দোয়া করে, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, তাহলে আল্লাহ তাআলা ওই অসুস্থ ব্যক্তিকে শেফা দান করেন। যদি তার হায়াত থাকে, তিনি সুস্থ হয়ে যান। অর্থাৎ আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, এই দোয়াটা 7 বার পড়তে হবে রোগীকে দেখতে গেলে। আর রোগী এই দোয়াটা শুনে শুনে সুযোগ থাকলে তিনি আমিন বলবেন। এর অর্থ হলো, আল্লাহর কাছে আমি চাই, যিনি আরশ আজিমের মহান মালিক, তোমাকে যেন তিনি সুস্থ করে দেন। তো এই মর্মে আরও অনেকগুলো হাদিস আছে যেগুলোতে মূলত আমাদেরকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বা তার শুশ্রূষা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে শুশ্রূষা করতে যায়, সে ব্যক্তি জান্নাতের বাগানের মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে। তবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে এমন সময় যাওয়া উচিত যে সময় গেলে তার কষ্ট হবে না। দেখতে যাওয়াটা মূলত তার কষ্ট লাঘবের জন্য, সেখানে যেয়ে যদি তার কষ্ট আরও বেশি হয় তাহলে সেটা করা উচিত না। এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার। অনেক সময় ভিড়ে আরও কষ্ট বেশি হয়, তাহলে সেক্ষেত্রে দূর থেকে তার জন্য দোয়া করা এবং তার জন্য কাজ করার চেষ্টা করা দরকার। এর বাইরে অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে তার জন্য দোয়া করা এবং তাকে আশার বাণী শোনানো, তাকে সান্ত্বনা দেওয়া, যাতে করে তার কষ্ট লাঘব হয়, আল্লাহর প্রতিদানের সুসংবাদ শোনানো, বিভিন্ন হাদিস বিষয়টি বোঝা যায়। এবং সর্বোপরি নিজের সুস্থতার জন্য দোয়া করা, অর্থাৎ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে, কোনো কষ্টে থাকা মানুষকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো নিজের জন্য, রোগীর জন্য দোয়া করার পাশাপাশি নিজের জন্য দোয়া করা, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, অর্থাৎ আল্লাহ তোমাকে যে কষ্টের মধ্যে রেখেছেন, আল্লাহ আমাকে যে সেই কষ্ট থেকে মুক্তি রেখেছেন, সেজন্য আল্লাহর প্রশংসা আমি আদায় করছি। এটা নিজের জন্য আল্লাহর কাছে প্রশংসা বা মূলক এই বাক্য পেশ করে একরকমের দোয়া এটি পেশ করা যেতে পারে। তো এগুলো হলো মূলত মোটামুটি আমরা একজন অসুস্থ ব্যক্তিকে যখন শুশ্রূষা করতে যাব, সেক্ষেত্রে কোরআন হাদিসের নির্দেশনা, সেগুলো মেনে আমরা এমনটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকাল আমরা একান্ত পরিচিত, খুব কাছের বা স্বার্থ আছে এরকম লোক না হলে শুশ্রূষা করতে যাই না, যেটা খুবই গর্হিত একটা বিষয়। আমাদের অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানো, তার শুশ্রূষা করা এবং তার খোঁজখবর নেওয়ার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। আমি আপাতত বেকার, কিন্তু সহপাঠী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন জিজ্ঞেস করলে আমি বিভিন্ন চাকরির কথা বলে থাকি, কারণ সত্য বললে তারা আমাকে উপহাস করে। এটি কি মিথ্যার অন্তর্ভুক্ত? এক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর হলো যে বেকার হয়েও নিজেকে চাকরিজীবী হিসাবে পরিচয় দেওয়াটা, এটা মিথ্যার শামিল। মূলত সরাসরি মিথ্যার আশ্রয় না নিয়ে একটু ঘুরিয়ে যদি আপনি বলেন, তাহলে সেটা জায়েজ হতে পারে। যে না, মানুষ কি বেকার থাকে নাকি, কাজ করছি তো, এই তো নিজের কিছু কাজ দেখাশোনা করছি। আপনি তো করছেন এরকম নিজস্ব কিছু না কিছু কাজ তো করেনি। তো এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি বলা যায়, সেটা বলতে পারেন। কিন্তু ডাইরেক্ট আপনি যদি বলেন যে না, আমি একজন চাকরিজীবী, এই মুহূর্তে আমার একটা চাকরি আছে, অমুক কোম্পানিতে চাকরি করছি, অথচ আপনি তা করছেন না, তাহলে এটা মিথ্যা কথা। প্রয়োজনে মানুষের হাসাহাসিটাকে সহ্য করবেন, এর বিনিময়ে তো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো এই জন্য চেষ্টা করতে হবে যথাসম্ভব সবর করার এবং মানুষের উপহাস এগুলোকে সবর করার, সহ্য করার। কোনো কারণেই উপহাস ইত্যাদির কারণে আপনি মিথ্যা বলতে পারেন না। আমাদের বাসার সামনে একটি মসজিদ আছে, মসজিদের অপর পাশেই বাজার। আমি সহজে বাজারে যাওয়ার জন্য মসজিদের ভেতর দিয়ে যাই। মসজিদের ভেতর দিয়ে নিয়মিত বাজারে গেলে গুনাহ হবে কিনা? এ বিষয়ে তবরানীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে হাসান সূত্রে। সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে মসজিদকে পথ হিসাবে, রাস্তা হিসাবে ব্যবহার করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা তাত্তাখিযুল মাসজিদা তুরুকা ইল্লা লিযিকরিন আও সালাতিন। তোমরা মসজিদে জিকির করবে, সালাত আদায় করার জন্য মসজিদকে ব্যবহার করবে, কিন্তু সেটাকে রাস্তা হিসাবে ব্যবহার করবে না। অর্থাৎ মসজিদ দিয়ে শুধুমাত্র অতিক্রম করলে, এটাকে শুধু রাস্তা হিসেবে ব্যবহার করলে এটা করা উচিত না। তো এই জন্য বিকল্প রাস্তা থাকলে সেখান দিয়ে যাওয়া উচিত, একটু কষ্ট হলেও। যদি কোনো কারণে এটি না থাকে, অথবা বিশেষ কোনো কারণে কখনো কালে ভদ্রে করতে হয়েছে বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, তাহলে সেটা জায়েজ আছে।
আর না হলে এটা করা মাকরুহ বা অনুচিত কাজ। আমার দাদি মারা গেছেন, প্রায় প্রতিদিন স্বপ্নে দেখি দাদির হাতে একটা সুন্দর গোল্ডের চুড়ি জ্বলজ্বল করছে আর একজন চোর তার দিকে এগিয়ে আসছে। এই স্বপ্ন কি দাদির আখিরাত জীবনের কোনো ক্ষতিকর দিক বোঝায়? আর আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব বেশি জানি শুনি এরকম না, বরং এ বিষয়ে এক্সপার্ট আছে, আপনি তাদের শরণাপন্ন হলে ভালো হয়। আমি শুধু এটুকু বলবো যে কোনো স্বপ্ন দেখার পর যদি আপনার মনে হয় যে আপনার মৃত কোনো আত্মীয় স্বজন সম্পর্কে তাদের কষ্ট হচ্ছে বলে আপনার মনে হয়, তাহলে তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন, দোয়া করবেন। এটা হলো আমাদের কর্তব্য। মৃত ব্যক্তির জন্য যা করণীয় সেগুলো আমরা করব। এর বাইরে আমাদের বিশেষ কোনো কর্তব্য নেই, এবং সেগুলো আমরা যদি করি, মৃত ব্যক্তির জন্য যা করা যেতে পারে, আশা করা যায় সেগুলো তাদের উপকারে আসবে ইনশাআল্লাহ তাআলা। সাদ্দাদ নামে একজন ব্যক্তি জান্নাত তৈরি করেছিলেন, এমন একটি ঘটনা প্রচলিত আছে। ছোটবেলায় দাদুর কাছে এই ঘটনা অনেকবার শুনেছি। কোরআন সুন্নাতে এরকম কোনো ঘটনার বর্ণনা আছে কিনা? সত্যিই কি সাদ্দাদ নামে কেউ জান্নাত তৈরি করেছিলেন? সাদ্দাদের বেহেশত বা সাদ্দাদের তৈরি করা জান্নাতের গল্প আমরা ছোটবেলাতে অনেকেই শুনেছি, এবং আমাদের দেশে মানুষের কাছে এটা বেশ প্রচলিত যে সাদ্দাদ নামে এক ব্যক্তি আজ থেকে শত শত হাজারো বছর আগে তিনি আল্লাহর যে জান্নাত সেটার অনুরূপ করে বা কল্পনা করে তিনি এরকম একটা জান্নাত তৈরি করেছেন দুনিয়াতে, বিশাল বড়, সেটা তিনি শেষ পর্যন্ত প্রবেশই করতে পারেননি, তার আগে তার মৃত্যু হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এই পুরো ঘটনাটাই একান্ত মানুষের বানানো ঘটনা, বানোয়াট ঘটনা এবং কল্প কাহিনী। এটি কোরআন বা হাদিসের কোথাও মূলত বর্ণিত হয়নি। অতএব উপদেশ গ্রহণ করার ক্ষেত্রেও আমরা ভালো উদ্দেশ্যেও এই ঘটনার বর্ণনা করা আমাদের উচিত হবে না। আমাদের পূর্বপুরুষ যারা বর্ণনা করেছেন না জেনে না বুঝে কোরআন হাদিসের কথার মতো করে উল্লেখ করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করুন। আমাদের সতর্ক থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা কোনো কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। তো এই জন্য আমরা কোরআন হাদিসে যেটা বর্ণিত হয়নি সেটাকে কোরআন হাদিসের গল্প বা ঘটনা হিসাবে কখনোই বলা থেকে আমরা বিরত থাকতে হবে, এবং যে ঘটনা আদৌ ঘটেছে কিনা আমরা জানি না এবং কোরআন হাদিসে বর্ণিত হয়নি, জাস্ট কল্পকাহিনী আপাতদৃষ্টিতে, সেই ঘটনা বর্ণনা আমাদের করা অনুচিত হবে। সুদি টাকা দিয়ে গরিব মানুষকে বাড়ি কিংবা জমি কিনে দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, গরিব মানুষকে সুদি টাকা দিয়ে জমি কিংবা বাড়ি কিনে তার মালিক বানিয়ে দিতে পারবেন। আমার বয়স এখন 26, আমি প্রায় 11 বছরের বেশি সময় ধরে হস্তমৈথুনের মতো খারাপ কাজে লিপ্ত। আমার 4 মাস হলো এই কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। আর সুন্নাতে কোর্স করছি, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করছি, কোরআন তেলাওয়াতও শিখছি। আমি জানতে চাই কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন। আর এই 26 বছরের জীবনে অনেক নামাজ রোজা আদায় করিনি, আরও অনেক খারাপ কাজ করেছি, এগুলোর কি আল্লাহ আমাকে মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন বান্দার তওবাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে অনেক বেশি পছন্দ করেন। এই জন্য গুনাহ করার পর যদি কেউ ফিরে আসে এবং আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াবার লাজে লজ্জিত হয়ে যদি কেউ ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। শুধু তা নয়, তার কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার গুনাহকে সওয়াবে পরিণত করে দেন। তো এই জন্য আল্লাহর কাছে পরিপূর্ণ আস্থা থাকতে হবে। শয়তান আমাদেরকে নিরাশ করে দেয়, না এত গুনাহ করেছে। বিশেষ করে হস্তমৈথুনের এই অপরাধের একটা ভয়াবহ দিক হলো, এটা করতে 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 একটা সময় তরুণদের, মানুষের মনে আল্লাহর প্রতি আপনার অবিশ্বাস কিংবা অনাস্থা এবং আল্লাহর ক্ষমাশীলতার প্রতি বিশ্বাসের দুর্বলতা, এগুলো তৈরি হয়। ফলে কি হয়? সে নিরাশ হয়ে যায়। নিরাশ হওয়ার পর অনেকে নাস্তিকের পথে পর্যন্ত পা বাড়ায়। এই জন্য শয়তান সেক্সুয়াল অপরাধ মানুষকে বেশি করাবার চেষ্টা করে, কারণ সে জানে এটা করতে 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 একটা সময় সে বিতৃষ্ণ হয়ে যাবে, যে আল্লাহ নিষেধ করছেন দেখি তো আমি পারতেছি না, আমার জন্য ঝামেলা হচ্ছে। বিবেকে তাকে করাঘাত করবে যে তুমি হারাম কাজ করছো, আল্লাহ নিষেধ করেছেন সেরকম কাজ করছো। আবার অপরদিকে তার জৈবিক তাড়না সে কাজ করবে, একবার করবে, আবার তার বিবেকে করাঘাত করবে। বিবেকের সাথে তার এই কষাঘাত হতে হতে একটা পর্যায়ে নৈরাশ্য চলে আসে, বিরক্তি চলে আসে, এবং সে বেঈমানির দিকে পর্যন্ত পা বাড়ায়। খুব ভয়াবহ একটা ব্যাপার। এই জন্য হস্তমৈথুন বা এই জাতীয় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কারণ এটা শুধু গুনাহ না, এটা ঈমান হারা হওয়ার একটা রুট অনেক সময় হয়। এখন যিনি প্রশ্ন করেছেন, আমাদের স্কিলের ছাত্র, 26 বছর বয়সে, আমি তাকে বলবো যে যেহেতু আপনি এটা ছেড়ে চলে আসছেন, এখন দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, নাহলে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন কেন? আল্লাহ যে ছেড়ে আসার তৌফিক দিয়েছেন এটাই প্রমাণ করে যে আল্লাহ মাফ করতে চান, আল্লাহ ভালোবাসেন আমাকে, সেজন্য আল্লাহ আমাকে ফেরত আসার সুযোগ দিয়েছেন। কত মানুষ ফেরত আসতে চায়, আসতে পারে না, বাট আমাকে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। সো আল্লাহর ওয়াদার প্রতি সুধারণা থাকতে হবে। অতি ভয় এটা শয়তান সৃষ্টি করে। আল্লাহর ভয় ভালো, কিন্তু অতি আল্লাহর ভয় ভালো না।
অতি আল্লাহর ভয়টা সৃষ্টি করে কিসে? শয়তানে। কারণ শয়তান অতি ভয় সৃষ্টি করলে মানুষকে নিরাশ করে দিবে, আশা ছেড়ে দিবে আল্লাহর রহমতের। তখন সে চিন্তা করবে যে আমার তো আর মাফ হবেই না, তাইলে আমার লাভ কি এসব করে, আমি যা খুশি তা করি। তো এই জন্য আল্লাহর কাছে ফেরত আসার পর আল্লাহ মাফ করবেন, সেই সুধারণা রাখতে হবে। আর যে সমস্ত গুনাহগুলো করেছেন, এই গুনাহগুলো যদি বান্দার হক সংশ্লিষ্ট হয় সেগুলো তাদের কাছে আদায় করে দিবেন। আর যদি কারোর হক নষ্ট করে থাকেন আচার আচরণগতভাবে ত্রুটি করে, তার কাছে মাপ চাইবেন। সুযোগ না থাকলে আল্লাহর কাছে মাপ চাইবেন, তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ তাতে যথেষ্ট হবে। নামাজ কালাম কাজা করে থাকলে সেগুলো আদায় করবেন, রমজান রোজা না রেখে থাকলে, ভেঙে থাকলে সেগুলো আদায় করবেন, আল্লাহর কাছে তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ সকল গুনাহ মাফ করবেন, সকল গুনাহ মাফ করবেন। অনেকে বলে শিরকের গুনাহ মাফ হয় না, ভুল কথা। কে বলেছে শিরকের গুনাহ মাফ হয় না? সৃষ্টি জগতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ মাফ হয় না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। হ্যাঁ, শিরকের গুনাহ মাফ হবে না তখন যদি কেউ শিরকের অপরাধ নিয়ে দুনিয়া থেকে যায়, তখন তার মাফ হবে না। কিন্তু দুনিয়াতে কেউ শিরক করেছে, এরপরে যদি আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে ফিরে আসে, আর শিরকের দিকে না যায়, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। অর্থাৎ পৃথিবীতে এমন একটি গুনাহ নাই যে গুনাহ ক্ষমার অযোগ্য। আমরা মানুষের প্রতি জেদ খেদ বেশি হইলে বলি যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তাকে আমি কোনদিন মাফ করব না। আল্লাহ এটা করেন না। আল্লাহ তাআলা সকল গুনাহের ক্ষমা দুয়ার সবসময় আল্লাহ তাআলা ওপেন রাখেন। হ্যাঁ, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত, তখন আর আল্লাহ তাআলা মাফ করেন না। তার আগ পর্যন্ত আমাদের যাদের নাকের ডগা নিঃশ্বাস আছে, সুস্থ স্বাভাবিক আছে, আমরা যদি এখনো সিদ্ধান্ত পরিবর্তন করি যে আমি আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর গোলামির পথে আসব, আল্লাহ সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন, উপভোগ্য একটা লাইফ দিবেন, আর পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। পৃথিবীর মানুষের সাথে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সিস্টেমের পার্থক্য এখানে যে আল্লাহর সিস্টেমে ক্ষমার দুয়ার সবসময় খোলা থাকে, আর মানুষ সাধারণত ক্ষমা করতে চায় না। বিধায় আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ইবাদত করবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন, ক্ষমা করছেন বা করবেন বলেই আল্লাহ আপনাকে তওবা করার তৌফিক দিয়েছেন। আল্লাহর প্রতি হোসনে জন বলে, এটাকে হোসনে জন বলা হয়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে যে তোমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে। এবং আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তেমন আচরণ করব। আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি যেহেতু তওবা করে ফেরত এসেছি, ছেড়ে দিতে পেরেছি, অবশ্যই আল্লাহ আমাকে মাফ করবেন। এই পজিটিভ ধারণা আল্লাহর প্রতি রাখলে আল্লাহ সেইটাই আপনার সাথে আচরণ করবেন। মুসলমান হয়েও কি কেউ অন্য ধর্ম নিয়ে গবেষণা করতে পারে? মুসলমান হওয়ার পর যদি অন্য কোনো ধর্ম নিয়ে কেউ গবেষণা করতে চায়, সেটা করতে পারে, নির্ভর করে তার উদ্দেশ্য কি এবং সেটার জন্য সে উপযুক্ত ব্যক্তি কিনা। কারণ কেউ যদি সাপ ধরে, বিষাক্ত সাপ ধরে তার বিষ দিয়ে মেডিসিন তৈরি করতে চায় বা কোনো উপকারী কিছু করতে চায়, তাহলে তো এ বিষয়ে তাকে এক্সপার্ট হতে হবে, না হলে সে ভালো কিছু করার উদ্দেশ্যে করতে গেলেও উল্টা বরং বলে সে নিজেই শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে একটা ছোট বাচ্চা যদি ছুরি দিয়ে কিছু কাটতে চায়, তো ছুরি দিয়ে কিছু কাটার আগে তার হাতই কেটে ফেলতে পারে। এই জন্য একজন মুসলমান অন্য ধর্ম সম্পর্কে পড়াশোনা করবেন, গবেষণা করবেন, কম্পারেটিভ রিলিজনের উপরে পড়াশোনা করবেন। এটার উপরে প্রথম শর্ত হলো তার নিয়তটা কি। তার নিয়ত যদি হয় ইসলামের শ্রেষ্ঠত্ব এটাকে প্রমাণ করা, দাওয়ার জন্য সেটা করে, তাহলে ঠিক আছে। আবার আরেকটা শর্ত হলো যে তার মধ্যে যদি সেই ক্যাপাসিটি থাকে যে তার দ্বীন, ঈমান, আকীদা এগুলো অত্যন্ত শক্তিশালী ফাউন্ডেশনের উপরে ভিত গড়ে উঠেছে, এখন তার আর বিপদগামিতার শঙ্কা নেই, সে সেফ, এতটুকু ক্যাপাসিটি আছে, তাহলে সে অবশ্যই পড়তে পারে। কিন্তু সেটা ছাড়া যদি কেউ করতে যায়, তাহলে সে উল্টা বরং ওই সাপের ছোবলে নিজেই বরং মারা যেতে পারে বা নিজের ঈমান আমল শেষ হয়ে যেতে পারে। এই জন্য সবার জন্য এটা জায়েজ নয়। এবং এত উদার হওয়ার সুযোগ ইসলামে রাখা হয়নি, যত উদার হলে আপনি যা খুশি তা করবেন। আসলে পৃথিবীতে যা খুশি তা করার মতো স্বাধীনতা কারোরই নেই। এটা মিথ্যা কথা যে অমুক ইজমে অমুক মতবাদে মানুষের এই স্বাধীনতা দেওয়া আছে, ওই স্বাধীনতা দেওয়া আছে বা পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। পরিপূর্ণ বা শতভাগ স্বাধীন বলতে কিছু নেই। প্রত্যেকটা মানুষ নিয়ন্ত্রিত, কোনো দেশের সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত, বিচার বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত, আইন দ্বারা নিয়ন্ত্রিত, কেউ আল্লাহ তাআলার আদেশ নিষেধ দ্বারা নিয়ন্ত্রিত। সবাই নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রণের বাইরে পৃথিবীতে কোনো মানুষ নেই। মানুষ যা খুশি তা করবে এরকম কোনো সিস্টেম পৃথিবীর কোনো সমাজে কোনো মানুষের জন্যই নেই। এখন কেউ নিয়ন্ত্রিত
মানুষের প্রচলিত আইন সংবিধান দ্বারা, আর কেউ নিয়ন্ত্রিত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ দ্বারা। পার্থক্য এতটুকু, সবাই গোলাম, কেউ আল্লাহর গোলামের গোলাম, কেউ সৃষ্টিকর্তার গোলাম, আর কেউ সৃষ্টিকর্তার গোলামদের গোলাম। পার্থক্য এটা, কে কোনটা চুজ করবে তার ব্যাপার। তো এই জন্য আমাদের অতি উদারতার সুযোগ নেই, বরং আমার দ্বীন ঈমান যদি মজবুত হয়ে যায়, তারপর আমি অন্য বিষয়ে জানতে পারি, অন্যদের ধর্ম সম্পর্কে জানতে পারি, এবং সেটার ফলে আমার ঈমান আরও মজবুত হবে, আমি মানুষকে দাওয়ার কাজে সেটা ব্যবহার করতে পারবো, সেই জন্য ঠিক আছে। শয়তানের নিয়ন্ত্রণে যদি কোনো মানুষ চলে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর আশ্রয় চাওয়া দরকার খুব জোরে সোরে। আল্লাহ ছাড়া কেউই আসলে পরিপূর্ণভাবে পানাহ দিতে পারবেন না, আশ্রয় দিতে পারবেন না। সেজন্য বেশি বেশি আমাদের দোয়া করা দরকার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটাই বেশি বেশি করে আল্লাহর কাছে পড়া দরকার, অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া দরকার। আর পাশাপাশি মানুষের নিজের পরিবর্তনের জন্য তার জীবনে কিছু হার্ড বা কঠিন ডিসিশন তাকে নিতে হয়। এই ডিসিশনগুলো তাকে এই জাতীয় গুনাহগুলো থেকে বাঁচতে সাহায্য করে। যেমন, যে স্মার্টফোনে গুনাহ দেখার বদভ্যাস আছে, সেই স্মার্টফোনটা বিক্রি করে ফেললে হয়, একটা বাটন ফোন নিয়ে ফেললেই হয়ে যায়, অথবা একদম ফোন ছাড়া চললেই হয়। নিজের জন্য নিজের কিছু কঠিন সিদ্ধান্তের ফয়সালা করতে হয়। এটা যদি করে ফেলা যায়, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকাটা ইজি হয়। যদি মনে হয় যে বিশেষ কোনো সঙ্গী সাথীর কারণে হয়, তাহলে সেই সঙ্গী সাথীকে নিজের জীবন থেকে ডিলিট করে দিতে হবে, তাদের নাম্বার ফেলে দিয়ে, তাদেরকে ব্লক লিস্টে ফেলে দিয়ে, যে কোনোভাবে। গুনাহের জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য কিছু স্যাক্রিফাইস লাগে, বিশেষ করে মানুষ যখন আসক্তির লেভেলে চলে যায়। একজন ড্রাগ এডিক্টেড মানুষকে যেরকম একটা বিশেষ পরিবেশে এনে তারপরে প্রেশার ক্রিয়েট করে তাকে যেরকম তার অভ্যাসটা ছাড়ানো হয়, ঠিক একইভাবে বিভিন্ন গুনাহে যারা আমরা আসক্ত হয়ে গেছি, আমাদের নিজেদের পরিবর্তনের জন্য কিছু অ্যাকশন প্ল্যান নিজেদের প্রতি নিজেদের নিতে হয়। আত্মশাসন যেটাকে বলা যায়, এর মধ্যে একটা হতে পারে যে আমি স্মার্টফোন বিক্রি করে ফেললাম, আমি বাটন ফোনে চলে গেলাম, অথবা ফোন একদম বাদ দিয়ে দিলাম। তাতে কিছু অসুবিধা হবে, কিছু সমস্যা তৈরি হবে, তো সেগুলো মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। কারণ আমি সব ঠিক রাখে তো আমি পারবো না, কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে। আমি যদি কিছুটা স্যাক্রিফাইস করি, কিছুদিনের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হবে, কিছু অসুবিধা তৈরি হবে, হোক, আমি বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছুকে ছাড় দেব। এই মানসিকতা যদি থাকে, ইনশাআল্লাহ কাজটা ইজি হবে। বিশেষ করে অনেকেই আছেন পর্নোগ্রাফিতে আক্রান্ত, তিনি বেঁচে থাকতে পারছেন না, তো তিনি কোনো একটা ডিভাইস থেকে তো দেখেন, সেই ডিভাইসটা ফেলে দেন, ওটা তার জীবন থেকে তিনি আউট করে ফেলেন, ওইটা মাইনাস করে ফেলেন, অপশনগুলো বন্ধ করে ফেলেন। অপশনগুলো সব যখন বন্ধ করে ফেলবে মানুষ, তখন তার ওই কাজটা ছাড়াটা সহজ হবে। নাম্বার 1। নাম্বার 2, নেককারদের সান্নিধ্য, খুব আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, যাদের দিলে আসলে আল্লাহর স্মরণে বেশি থাকে, যারা দুনিয়াদার না বরং দিনদার, আখেরাতমুখী, এইরকম মানুষ যারা আছেন, সেই মানুষজন, তাদের সোহবত, সাহচর্য, মানুষের গুনাহের ইচ্ছা মনের ভিতরে যেটা জাগে, এটা কমে যায়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো। আর তাকওয়া হাসিলের একটা উপায় হলো নেককার, মুত্তাকি, পরহেজগার, সাদিক, সাচ্চা ঈমানদার, আল্লাহওয়ালা যারা, তাদের সোহবত, সাহচর্য, এটা মানুষকে নেক হতে সাহায্য করে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সে জেনা করার পারমিশন চেয়েছে। চিন্তা করা যায়, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো জেনা হারাম করেছে, বাট আমার জেনা করতে হবে, আমি চাই আপনি আমাকে পারমিশন দেন। আমাদের কাছে কেউ এসে এরকম কোনো কথা বললে, কোনো আলেমের কাছে বললে, আমরা হয়তো রিয়্যাক্ট করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়্যাক্ট করেন। তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে আল্লাহ প্রদত্ত ইলম এবং হিকমা দিয়ে তাকে বুঝিয়েছেন, এবং তার বিবেকে আঘাত হতে পারে এরকম কিছু প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম আরো অনেক কেস এসছে, অনেক কেস আসছে, যারা জেনা করে এসেছে, অথবা জীবনে কোনো অন্যায় বা পাপের পথে সে পা বাড়িয়ে ফেলেছে। নবীজি প্রশ্ন রেখেছেন যে, তুমি যার সাথে জেনা করবে, তুমি কি চাও যে তোমার কোনো
তোমার মায়ের সাথে কেউ জেনা করে, বলে না না ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নই ওঠে না, আমি কোনোদিন সহ্য করবো না। তোমার বোনের সাথে কেউ জেনা করো, তুমি সহ্য করবে? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করবো না। তোমার স্ত্রীর সাথে? বলে না, মেয়ের সাথে অসম্ভব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে জেনা করতে চাচ্ছ সেই মেয়েটা কারোর মা, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর মেয়ে, তো কিভাবে তুমি সেটা করতে পারো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোটিভেশন। আর এর চেয়ে বড় কথা হলো, একটু আগে যে জেনা করার পারমিশন চেয়ে এসেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য সময়ের সোহবত এবং সাহচর্যে তার জেনা করবার আগ্রহটাই অন্তর থেকে হারিয়ে গেছে। তো এখান থেকে বোঝা যায় আল্লাহ নেককার বান্দাদের সাহচর্যে থাকলে গুনাহ করার যে অন্তরে খারাপ ইচ্ছা থাকে এটা দূর হয়ে যাবে। তাহলে দুইটা অ্যাকশন প্ল্যান বললাম আমরা। এক হলো গুনাহের রাস্তা বন্ধ করে ফেলা, মোবাইলটা বিক্রি করে ফেলা, ডিভাইসটা সরায় ফেলা, একাকী থাকার মতো পরিবেশ আছে সেটা দূর করে ফেলা, একাকী না থাকা, নানানভাবে গুনাহের রাস্তা বন্ধ করা। বিশেষ করে জেনা এবং এই জাতীয় গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা হলো ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না, কাছেও যেও না আল্লাহ বলেছেন। আল্লাহ এই আয়াতে বলেন নাই ওয়ালা তাজনু, অন্যান্য জায়গায় আসছে বিভিন্নভাবে কোরআন হাদিসে, বাট এখানে আল্লাহ বলেন নাই ওয়ালা তাজনু, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলেন নাই জেনা করো না, আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও। অন্যান্য অপরাধের ব্যাপারে আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ বলেছেন লা তাকতুলু আনফুসাকুম, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের সন্তানদের তোমরা হত্যা করো না খাদ্যের ভয়ে, ভ্রূণ হত্যা করো না, গর্ভস্থ সন্তান হত্যা করো না। আল্লাহ তাআলা বিভিন্ন গুনাহের ব্যাপারে ডাইরেক্ট নিষেধ করেছেন। জিনার ব্যাপারে আল্লাহ এখানে এই আয়াতে বলেছেন জিনার কাছেও যেও না। কেন? কারণ আল্লাহ জানেন তিনি সৃষ্টিকর্তা, মানব প্রকৃতি তিনি জানেন, তার চেয়ে বেশি কে জানে? তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের প্রকৃতির দুর্বলতা তিনি জানেন। এই জন্য তিনি বলেছেন জেনার কাছেও যেও না, কাছে গেলে তুমি আর রিটার্ন আসা কঠিন হয়ে যাবে। এই জন্য চোখ নিয়ন্ত্রণ করতে হয়, কারণ চোখ নিয়ন্ত্রণ না করতে পারলে অন্তর নিয়ন্ত্রণ করা যায় না, এরপরে নিজের ইজ্জত সম্ভ্রম সব চলে যায়। এই জন্য আগে থেকে শরীয়ত আমাদেরকে বাদ দেওয়া শিখিয়েছে। আর এই ভোগবাদী পৃথিবী বলবে কি, সব ওপেন থাকবে, কিন্তু আবার কেউ কারোর উপরে চড়াও হওয়া যাবে না, সবাই নিজেকে কন্ট্রোল রাখতে হবে। সাংঘর্ষিক বিষয়। আপনি উন্মাদনা সৃষ্টি করবেন, আপনি নানাভাবে মানুষকে প্ররোচিত করবেন, আবার বলবেন না কোনো অনাচার্যের না হবে, যা হবে যেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। আর সব জায়গায় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কি হবে? একজন কাউকে দেখে তার মনে ধরেছে, কিন্তু সে তাকে হাতের নাগালে পায় নাই, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, তো সে কি করবে? আপনি বলে নিজেকে কন্ট্রোল করবে। কন্ট্রোল কিভাবে করবে? আপনি তো উস্কে দিয়েছেন, উস্কে দেওয়ার পর বলতেছেন কন্ট্রোল করবে, সে কন্ট্রোল তো করবে না। সে যাকে দেখেছে তাকে না পেলে যাকে হাতের নাগালে পাবে তার উপরে চড়াবে। আজকে যে ব্যর্থ গোটা সমাজে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদেরই কর্মের ফল। আমরা যেরকম ডিজাইন করেছি তার কুফল আমরা ভোগ করছি। তো কেউ এ জাতীয় বদভ্যাসের গুনাহ থেকে বাঁচতে চাইলে, অনেক যুবক, অনেক তরুণ, আমাদের অনেক ভাইরা তারা বাঁচতে চায়। তো বাঁচতে চাওয়ার জন্য আমরা বলেছি প্রথমত গুনাহের পথটা একদম বন্ধ করে ফেলে। এর জন্য কিছু সৎ সাহস লাগে। রোগ যখন বড় হয় তখন অপারেশনে যেতে হয়, ট্যাবলেটে কাজ হয় না, ক্যাপসুলে কাজ হয় না। এই জন্য আপনার শুধু দোয়া দরুদ পড়ে গুনাহ থেকে বেঁচে যাবেন এরকম চিন্তা না করে, বরং দোয়া তো করবেনই, তার আগে আপনি একটু কঠিন অ্যাকশনে যান, যে আমি গুনাহের রাস্তাটা একদম কাট করে ফেলব। যে বন্ধু আমাকে খারাপ পথে নেয় তার সাথে সম্পর্ক একদম ছিন্ন করে ফেলব, দূরে কোথাও চলে যাবো একদম, সে আমার আর খুঁজেই পাবে না কিছুদিনের জন্য। এরপর দেখবেন আস্তে আস্তে সহজ হয়ে গেছে। আর দ্বিতীয় বলেছি, খুব নেককার আল্লাহ ভীরু মুত্তাকী মানুষদের সাহচর্য, তাদের সান্নিধ্য, তাদের মজলিস, এটা যত বেশি আপনি মেনটেন করতে পারবেন তত বেশি গুনাহ থেকে বের হয়ে আসা সম্ভব হবে। আর তৃতীয় হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। আল্লাহ ছাড়া আসলে কেউই মানুষকে জাহান্নামমুখী কর্মকাণ্ড থেকে পরিপূর্ণভাবে রক্ষা করতে পারবেন না। এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়া এবং দোয়া করা, চোখের পানি ফেলে ফেলে আল্লাহ